বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ মন খারাপ করে পার্কে বসে থাকে। মহারাজের বারবার শুধু পূজার আমিরের হাত ধরার দৃশ্যটাই চোখের সামনে ভাসছে। তখনই সেখানে শিব, মিলি, সবিনয় মহারাজের বন্ধুরা আসে। সবিনয় মহারাজকে বলে, মহারাজ এমন ঝড়জলের রাতে তুই এখানে বসে থাকলি কেন? চল বাড়িতে চল। মহারাজ বলে, বাবা তোমরা বাড়িতে ফিরে যাও, আমি পৌঁছে যাব, আমাকে একটু সময় দাও, একা থাকতে দাও, নিজের সাথে বোঝাপড়া করতে দাও। সুবিনয় বলে, পূজামাও ঠিক একই কথা বললো, আর এখন তুইও সেই এক কথাই বলছিস। জয়ন্ত বলে, মহারাজ বাড়িতে চল। মহারাজ তখন চোখ বড় বড় করে জয়ন্তর দিকে তাকায়। মহারাজ বলে, জয়ন্ত তোরা সবাই বাড়িতে যা, আমি এখন যাব না। জয়ন্ত বলে, মহারাজ আমি তোকে না নিয়ে কিছুতেই ফিরবো না, আর হ্যাঁ আমি কিন্তু তোকে একদম ভয় পাই না। মহারাজ তখন জয়ন্তর দিকে এগিয়ে আসতেই জয়ন্ত ভয় পেয়ে পিছিয়ে যায়। মহারাজ জয়ন্তকে বলে, আমি চাই না কেউ আমাকে ভয় পাক, আমি চাই সবাই আমাকে ঘৃণা করুক। সুবিনয় বলে, মহারাজ তুই কিন্তু বাজে কথা বলছিস, ফালতু কথা বলছিস। মহারাজ বলে, বাবা তুমি তো পূজাকে এই কথাগুলো বললে না। সুবিনয় বলে, কারণ পূজা মা তো সেরকম কোনো বাজে কথা বলেনি। মহারাজ বলে, ও আচ্ছা, ও রাগ দেখিয়ে চলে গেল, ব্যাগপত্র গুছিয়ে ওর বন্ধুর হাত ধরে বন্ধুর গাড়িতে কেনাকে তার সঙ্গে চলে গেল, আর বলছে ও কিচ্ছু করেনি। সুবিনয় বলে, উফ, পূজামার তো অভিমান হয়েছে, আর এটাও তো ঠিক, পূজামার কোনো দোষ ছিল না, আমরা হয়তো খারাপ আচরণ করেছি। মহারাজ বলে, ও আচ্ছা, পূজামার কোনো দোষ নেই, তোমরা আমি দুধে মিশে গেছো আর আমি আঠিয়ে গড়াগড়ি খাচ্ছি। সুবিনয় বলে, কি বলছিস তুই মহারাজ? মহারাজ বলে, বাবা তোমরা তখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো, পূজা মায়ের কোনো দোষই তুমি এখন আর দেখতে পাচ্ছ না, তার মানে সব ভুল আমার, আমি ছোটবেলা থেকে যা করেছি সব ভুল করেছি। তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে, সেই দোষ আমার। তোমার উপর কেস করেছে অনি, সেই দোষ আমার। পূজা যে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি, সেটাও আমার দোষ। সুবিনয় বলে, হয়েছে হয়েছে, এবার বাড়িতে চল। মহারাজ বলে, আমি বাড়িতে যাব না। সকলে মহারাজকে অনেক করে বোঝাতে থাকে। সুবিনয়, শিব, মিলি সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে, কিন্তু অনেক দেরিতে। দুজন ধূর্ত শিয়াল মহারাজ আর পূজারিনীর জীবনকে ছাড়খাড় করে দেওয়ার পরেই সুবিনয়দের টনক নড়েছে। মহারাজ ওখান থেকে চলে যেতে চাই। শিব বলে, মেজদা আমি তোকে একা কিছুতেই ছাড়বো না, আমি তোর সঙ্গে যাব। মহারাজ বলে, শিব তুই যদি আমার সাথে আসিস আমি আর কখনো বাড়িতে ফিরবো না। মহারাজ ওখান থেকে হাঁটতে থাকে। জয়ন্ত বলে, আপনারা বাড়িতে ফিরে যান কাকু, আমি মহারাজকে সামলাচ্ছি। মহারাজ হাঁটতে হাঁটতে মন্দিরে আসে। মন্দিরে এসে মহারাজ বলে, মা আমার জীবনটা কি অন্ধকারে তলিয়ে গেল? জয়ন্ত বলে, না রে মহারাজ, তোর জীবন অন্ধকারে তলিয়ে যায়নি, পূজা বৌদি তোর জীবনে আলোর দিশা দেখিয়েছে। পূজা বৌদি তোর জীবনকে আর কখনোই অন্ধকারে তলিয়ে যেতে দেবে না। মহারাজ আমি জানি স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে কথা বলা উচিত নয়, তবুও বলছি তোদের বেডরুমের ঝামেলা বেডরুমেই রাখা উচিত ছিল। মহারাজ বলে, বেডরুম? দুজন মানুষের ওপরে যখন একটা বিয়ে চাপিয়ে দেওয়া হয় তখন তাদের কমন রুমটাই কোনো রকম মানিয়ে নেওয়া বেডরুম হয়ে যায়, সেখানে আর যাই হোক স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। আমি জানি কথাগুলো বলা উচিত নয়, তবু বললাম, তোকে তো আমি নিজের লোকই ভাবি। জয়ন্ত বলে, মহারাজ তুই বলছিস পূজা বৌদির সাথে তোর স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তাই তো? কিন্তু আমার মনে হয় তুই ভুলের মধ্যে আছিস, তুই বুঝতেই পারছিস না তুই পূজা বৌদির সাথে কতটা জড়িয়ে আছিস। মহারাজ আমি জানি না তুই মন খারাপকে বেছে নিবি কিনা, তবে আমি তোকে বলবো লড়াই করে হলেও নিজের অধিকারটা ছিনিয়ে নে মহারাজ, নিজের জীবনটাকে উপভোগ করতে শিখ। জয়ন্ত মহারাজের মনে সাহস জাগায়, মহারাজের মনোবল বাড়াতে চায়। এদিকে দেখা যায় পূজা মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। পূজার বারবার শুধু ডিভোর্সের কথাই মনে পড়ছে। মিস্টার মাথা গরম পূজাকে ডিভোর্স দিয়ে দিল, পূজা যেন কল্পনাও করতে পারছে না। আর এদিকে দেখা যায় আবির পূজার কাছে আসে। পূজার এমন দুরবস্থা দেখে আবির কথা বাড়ায় না। আবির পূজাকে বলে, পূজা আমি কাকিমার কাছে আমার নাম্বারটা দিয়ে গেলাম, তোর যদি কখনো কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবি, আর আমি তোর নাম্বারটাও নিয়ে যাচ্ছি। আমি তবে আজ যাই কাকিমা। অনি বলে, যাই নয়, বলো আসি। তখনই আবির বলে, ও ছোট্ট ছেলেটা খুব বড় হয়ে গেছে দেখছি। আবির আর অনির মধ্যে একটু হাসাহাসি হয়। আবির ওখান থেকে চলে যায়। অনি তখন পূজার মাকে বলে, মা দিদির বিয়ের সময় যদি আবির দাই শহরে থাকতো তাহলে কি জামাইবাবুর সাথে দিদির বিয়ে হতো? কথাটা শুনেই রমা অনিকে চড় মারে। অনিকে বলে, চুপ, একদম চুপ, এখান থেকে এক্ষুনি চলে যা। অনি ওখান থেকে চলে যায়। পূজা বলে, মা কি হয়েছে? রমা কোনো উত্তর দেয় না। রমার চোখ মুখ দেখে আন্দাজ করাই যায়, তার মানে পূজার বাবা এই আবিরের সাথেই পূজার বিয়ে ঠিক করেছিলেন, আর সেই বিয়ের গয়না বানাতে গিয়ে পূজার বাবা অ্যাক্সিডেন্টে মারা যান। তো বন্ধুরা, জমে উঠেছে উড়ান ধারাবাহিক। উড়ানের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।